মালদ্বীপ দেশটার নাম সবাই জানে। মালদ্বীপ যে একটা দেশ আছে, এই দেশ সফর করেছিলেন আল্লামা ইবনে বাতুতা রাহমাতুল্লাহি আলাইহি। উনি ওনার সফর নামার কিতাবের মধ্যে লেখেন, আমি চতুর্দিকে সফর করলাম, বিভিন্ন দেশ সফর করলাম। সফর করতে করতে যখন মালদ্বীপের মধ্যে গেলাম, মালদ্বীপ এমন একটা দেশ যেটা সমুদ্রের ভিতরে আছে, চতুর্দিক দিয়ে শুধু দ্বীপ আর দ্বীপ। এখানে একটা দ্বীপ, ওখানে একটা দ্বীপ, ওখানে একটা দ্বীপ, এরকমভাবে চতুর্দিকে শুধু দ্বীপ আর দ্বীপ। আল্লামা ইবনে বাতুতা রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আমি যখন মালদ্বীপের মধ্যে সফর করার জন্য গেলাম, আজান যখন দিয়ে দিল, মুয়াজ্জিন সাহেব মসজিদের মাইক দিয়ে যখন আজান শুরু হলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইবনে বাতুতা বলেন, মসজিদের মিনার থেকে যখন আজানের আওয়াজ ধ্বনি চলে আসলো, আমি দেখলাম চতুর্দিক দিয়ে মানুষগুলো যার যার কাজ ফেলে মসজিদের মধ্যে চলে গেছে। বলেন সুবহানাল্লাহ। ইবনে বাতুতা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি এই দৃশ্য আর কোনো জায়গার মধ্যে দেখি নাই, শুধু মালদ্বীপের মধ্যে এই দৃশ্যটা দেখলাম। আমার দিলের ভিতরে বড় চেতনা লাগলো, এই মালদ্বীপের মধ্যে কোন লোকেরা আইসা ইসলাম প্রচার করেছে, কাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের দাওয়াতটা এরকমভাবে ব্যাপকভাবে দেওয়াইছেন, যার কারণে মানুষগুলো আজান শুনলেই দৌড়ায় মসজিদে চলে যায়। ইবনে বাতুতা রাহমাতুল্লাহি আলাইহি ওনার ইতিহাসের ডায়েরির মধ্যে লেখেন, উনি ঘুরতেছেন, প্রবীণ এক মুরব্বীর কাছে গিয়ে জিজ্ঞেস করলেন, বাবা, এই এলাকার মধ্যে আপনারা কিভাবে ইসলাম পাইলেন? এই জনমানবহীন দ্বীপের মধ্যে তো কেউ ইসলামের দাওয়াত নিয়ে আসার কথা না, কিন্তু আপনারা ইসলাম কিভাবে পাইলেন? মুরব্বী ডেকে ডেকে বলেন, শুনো, আজ থেকে বহু বছর আগের এক ইতিহাস তোমারে শোনাই রে বাতুতা রে। এই এলাকাটার মধ্যে কোনো মানুষ ইসলামের ছায়াতলে ছিল না, ইসলাম কি জিনিস জানতো না, আজান কি জিনিস জানতো না, মসজিদ কি জিনিস বুঝতো না, কোরআন কি জিনিস বুঝতো না। শুধু একজন হাফেজ কোরআনের বরকতে আল্লাহ গোটা মালদ্বীপকে ইসলামের ছায়াতলে নিয়ে আসতে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কান। ইবনে বাতুতা বলেন, কিভাবে গো, কিভাবে এইরকমটা হইল আমারে বলো। ওই মুরব্বী দেখে বলেন, শুনো রে বাতুতা, আমি শুনেছি বহুকাল আগে ইসলাম যখন এই দেশে ছিল না, আরব থেকে একটা জাহাজ ব্যবসার উদ্দেশ্যে এক দেশ থেকে আর এক দেশের মধ্যে রওনা দিয়েছে। মালদ্বীপের পাশে বিশাল বড় সমুদ্র, এই সমুদ্র দিয়ে যখন গভীর রজনীতে চলতেছে, আল্লাহর কুদরত বোঝা যায় না, জাহাজটা হঠাৎ করে পানির নিচে তলায় গেল, যত মানুষগুলো ছিল সবাই মারা গেল। ওই জাহাজের মধ্যে একজন হাফেজ কোরআন ছিল, যার দাড়ি মুখ ছুটে নাই, যার সেই ছেলেটার দাড়ি মুখ ছুটে নাই। ওই ছেলেটা এই একটা সমুদ্রে একটা ওই জাহাজের তক্তার মধ্যে বর করে বাঁচতে 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 এই মালদ্বীপের কিনারার মধ্যে আইসা লেগেছে। জাহাজ যদি ডুইবা যায়, আমারে আপনারে বাঁচানোর মালিক কে? আরো জোরে বলেন কে? এই জন্যই কবি বলেন, কোথাও তুমি জ্বালাও আগুন, কোথাও আবার অন্ধকার, কোথাও তুমি ফোটাও হাসি, কোথাও আবার হাহাকার। ইব্রাহিমকে বলো তুমি পুত্র কুরবান করিতে, ইসমাইলকে বলো তুমি ধৈর্য ধরে থাকিতে।
ইসুফ নবীরে কুয়ার মধ্যে ফেলে দিল বায়েরা, অন্ধকারে কে গোটারে দিয়েছিলেন পাহারা। আয়ুব নবীরে দিলা বিমার সর্ব অঙ্গে জড়িয়া, তখ্ত সেরে বনে গেল রহিমারে লইয়া। মা বাবিনে বানাইলা আদম তুমি নিজ হাতে, পিতা সারা পুত্র ঈসা মরিয়মের কুলেতে। আল্লাহ পারে কি পারে না? এই জুড়ে বলেন আল্লাহ পারেনি? সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন পারেন। এই রব, এই ছোট্ট ছেলে যার চেহারার মধ্যে কোনো দাড়ি নাই, এই ছোট্ট ছেলেটার নাম ছিল আবুল বারাকাত। সে এরকমভাবে তখতায় ধরে বাঁচতে বাঁচতে আল্লাহ মালদ্বীপের কিনারার মধ্যে তারে পৌঁছায় দিছে। এবার সে আরবের মানুষ আরবি বলে, মালদ্বীপের কোনো মানুষ আরবি ভাষা জানে না। চলতেছে চলতে চলতে এক বৃদ্ধার বাড়ির মধ্যে গিয়ে আশ্রয় নিয়েছে। এবার বৃদ্ধা তার ভাষা বুঝে না, বৃদ্ধার ভাষাও সে বুঝে না, কিন্তু এটা বুঝায়, মাগো আমি ক্ষুধার্ত মানুষ, আমার খাবারের ব্যবস্থা করে দাও। কোনো ভাষা যদি আপনি না পারেন, আপনার পেটে যে ক্ষুধা লাগছে এটা আপনি বুঝাইতে পারবেন। কথা বলেন ঠিক কিনা? ওই আবুল বারাকাত মালদ্বীপের বৃদ্ধা মহিলারে খাবারের কথা বুঝাইয়া বাড়ির মধ্যে আশ্রয় নিয়েছে। জঙ্গল থেকে কাঠ কাটিয়া বাজারের মধ্যে বিক্রয় করে তার ক্ষুধা নিবারণ করে। বন্ধু, এবার যখন ক্ষুধা নিবারণ করে, বাইরে কিছুদিন পরে একটা বড় আশ্চর্য ঘটনা হয়ে গেল। মালদ্বীপের যে রাষ্ট্রীয় পুলিশ আছে, এই রাষ্ট্রীয় পুলিশগুলি তার বাড়ির মধ্যে চলে আসছে। বাড়ির কিনারার মধ্যে দাঁড়ায় রয়েছে। আবুল বারাকাত বাড়ির মধ্যে ঢুকে দেখে যেই বাড়ির মধ্যে সে আশ্রয় নিয়েছিল, ওই বাড়ির মা এবং মেয়ে আপনজন মরে গেলে যেরকম ভাবে কান্নাকাটি করে, মা এবং মেয়ে এরকম ভাবে ইনায়া বিনায়া কান্দে। আবুল বারাকাত ডেকে ডেকে বলেন, মা কেন কান্দেন গো? আপনার কি কোনো আপনজন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে? আবুল বারাকাতের কথা শুনে বৃদ্ধা মহিলা বলেন, না রে বাবা না, আমার কোনো আপনজন দুনিয়া থেকে বিদায় হয় নাই। তাইলে গো মা কেন কান্দেন? আমার বোনটাও দেখি কান্দে। ওই বৃদ্ধা ডেকে বলেন, রে আবুল বারাকাত, আমি কান্দি কেন জানুনি? আজকে রজনীতে আমার কন্যাটারে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। যেহেতু আমি আর আমার মেয়ে কোনোদিন একত্রিত হইতে পারবো না, এই জন্যে আমি আমার মেয়ের গলায় ধরে ধরে কান্দি। আবুল বারাকাত ডেকে ডেকে বলেন, মা গো বিষয়টা কি আমার একটু খুইলা বলো গো মা। ওই বৃদ্ধা ডেকে বলেন, রে আবুল বারাকাত শুনো, রে আবুল বারাকাত শুনো, আমাদের একটা দেশের নিয়ম হইল প্রত্যেক বছর একটা কন্যারে সুন্দর করে সাজাইয়া ওই যে মালদ্বীপের বড় সমুদ্র আছে, সমুদ্রের কিনারার মধ্যে বড় একটা ঘর আছে, এই ঘরের ভিতরে নিয়া তারে রাইখা দেওয়া হয়। রাত যখন গভীর হয়, সমুদ্রের ভিতর থেকে বিশাল একটা দানব বৈঠা মেয়েটার সাথে যা ইচ্ছা তা করে মেয়েটারে মেরে আবার দানবটা সমুদ্রের মধ্যে চলে যায়। রে আবুল বারাকাত রে, লটারির মধ্যে আজকে আমার মেয়েটার নাম পড়েছে রে আবুল বারাকাত। আমার মেয়েটারে রাজ্যের পুলিশ আসছে নিয়ে যাওয়ার জন্যে। রে আবুল বারাকাত
তোর বোনের জন্মের মতো দেখা রে, আর কোনদিন তুই দেখতে পাবি না। আবুল বারাকাত বলে, মাগো আমার বোনেরে আপনি পুলিশের কাছে উঠায় দেন না। মা আমার বোনেরে আপনি পুলিশের কাছে উঠায় দেন না গো মা। আমি আপনারে বলি, আমার বোনের পরবর্তীতে আপনি আমার এই বোনের কাপড়গুলো পরাইয়া সাজগোজ করাইয়া পুলিশের কাছে উঠায় দেন। আল্লাহু আকবার বলবেন না? আর জোরে বলেন আল্লাহু আকবার। ওই বৃদ্ধা নাকি বলেন, আবুল বারাকাত রে, তুমি হলে আমার বাড়ির মেহমান, আমি তোমারে মৃত্যুর মুখে ফেলে দিতে পারি না। আমার মেয়েটার জীবন রাখ যাক, আমি তোমার মৃত্যুর মুখে ফেলে দিব না। এবার ছেলেটা ডেকে বলেন, মা আমি আপনার বাড়ির নুন খেয়েছি, নিব খারামি করতে পারবো না। মাগো আমারে পাঠাইয়া দাও, আমি আজকে ওই সমুদ্র থেকে কি উঠে আমি এটা দেখব। মা তার কথা শুনে মেয়েটার জামা কাপড়গুলো পরাইয়া দিল, ঘুমটা লাগাইয়া রাজ্যের পুলিশের কাছে দিয়ে দিল। রাজ্যের পুলিশ মনে করছে এই বাড়ির যে মেয়েটা ছিল এই মেয়েটাই মনে হয় সেই মেয়ে, সেইটা। কিন্তু আসলে এটা মেয়ে না, এটা হইল ছেলে। কথা বলেন ঠিক কিনা? আর ছেলে কান, এটা মেয়ে না, এটা হলো ছেলে। এর নাম হলো আবুল বারাকাত, হাফেজ আবুল বারাকাত। সে কি করলো? রাষ্ট্রের পুলিশ যখন তারে নিয়ে গেল ওই মালদ্বীপের বিশাল বড় ঘরের মধ্যে, হাফেজ আবুল বারাকাত বলে, আমার কোনো ভয় নাই, আমার কাছে কামান নাই, আমার কাছে বিমান নাই, কিন্তু আমার কাছে কামানের বিমানের চাইতে বেশি পাওয়ার আল্লাহর কালাম কোরআন আছে। বলেন ঠিক কিনা? আরো জোরে কান। ওই আবুল বারাকাত গভীর রজনী যখন হয়ে গেল, উনি চিন্তা করলেন আমি কি করি, একা একা বসে থেকে কোনো লাভ নাই। এবার আমি আল্লাহর কালাম কোরআনুল কারীম পড়া শুরু করে দেই। উনি কোরআন তেলাওয়াত শুরু করতেছে। আবুল বারাকাত বলেন, গভীর রাত যখন হয়ে গেল, আমি দেখলাম সমুদ্র থেকে বিশাল বড় একটা দানব সেরকম ভাবে বাইসা বাইসা উঠতেছে। আমার দিলের ভিতরে ভয় লেগে গেল। আমি আল্লাহর কালামের সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বন্ধু আবুল বারাকাত বলেন, যেই মাত্র আমি সূরা ইয়াসিন তেলাওয়াত করা শুরু করে দিয়েছি, এবার ওই অদ্ভুত প্রাণীটা সামনে আসতে পারে না, সে পিছনে যায়। সামনে আসার জন্য চেষ্টা করি, আমি যখন সূরা ইয়াসিন তেলাওয়াত করি আবার সে পিছনে চলে যায়। সামনে আসার জন্য চেষ্টা করে আবার পিছনে চলে যায়। এই রকম করে করে গোটা রাত পার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বরকতে আমি আবুল বারাকাতকে হেফাজত করেছে। বলেন সুবহানাল্লাহ। বন্ধু সকাল বেলা যখন হয়ে গেল, রাষ্ট্রের পুলিশেরা আসলো। রাষ্ট্রের পুলিশেরা আসছে মেয়েটার লাশ নিয়ে রাজ্যের প্রধানমন্ত্রীর কাছে জমা দিবে। কিন্তু ঘটনা হইল উল্টা। এরা আইসা দেখে এখানে কোনো মেয়ে নাই, একটা ছেলে বসে আছে, কি যেন গুনগুন করে পড়ে। এই ছেলেটারে দেখা পুলিশেরা বলে, গত রাত্রে যে মেয়েটারে আইরা এখানে রাইখা গেছিলাম, ওই মেয়েটা কোথায়? এবার আবুল বারাকাত বলেন, আমার বোন আসে নাই, আমি আমার বোনের পরবর্তীতে আমার মা আমারে সাজাইয়া তোমাদের সাথে দিয়ে দিয়েছে। বন্ধু এবার পুলিশেরা বিশ্বাস করে না, না না আমরা মানতে রাজি না, যেই বাড়ি থেকে তোমারে আনা হয়েছে চলো ওই বাড়ির মধ্যে আবার চলে যাই। পুলিশেরা মিলে যখন চলে গেল, গিয়ে দেখে আসলেই মেয়েটা ওই বাড়ির মধ্যে আছে। আবুল বারাকাত সাজাইয়া গুছাইয়া পুলিশের হাতে তার মা উঠায় দিয়েছে। পুলিশের আশ্চর্য হয়ে গেল,
রাজার দরবারে গিয়ে খবর দিয়ে দিল। বড় আশ্চর্য বিষয় হয়ে গেছে রাজা মহারাজ, আপনার রাজ্যের মধ্যে বড় আশ্চর্য বিষয়, যেই মেয়েটার নাম লটারির মধ্যে উঠছিল মৃত্যুবরণ করার জন্যে, এই মেয়েটা জীবিত আছে এবং যারে নিয়ে আমরা দিয়ে আসছিলাম আরবের ছেলে আবুল বারাকাত, সেও জীবিত আছে। বলেন আল্লাহু আকবার। এক বাক্যে বলেন আল্লাহু আকবার। বন্ধু, কিভাবে আমি আপনাদেরকে বোঝাই? রাজ্যের প্রধান এবার আবুল বারাকাতরে ডেকে বলে, তুমি কি গতকাল কি ছিলে? বলেছে, হ্যাঁ আমি গতকাল কি ছিলাম। তাইলে তুমি কিভাবে তোমার হেফাজত করলে? আবুল বারাকাত ডেকে বলেন, আমার কাছে আল্লাহ রব্বুল আলামিনের কালাম আছে, কোরআন আছে, কোরআনের বরকতে আল্লাহ তাআলা আমার হেফাজত করছে। মালদ্বীপের প্রেসিডেন্ট বলে, কোরআন কি, এটা কি? বলে যে আমি একটু পয়রা শোনাই। আবুল বারাকাত পয়রা শোনাইলেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সুন্দর কণ্ঠ দিয়ে যখন শোনাইছে, মালদ্বীপের প্রেসিডেন্ট বলে, জীবনে কত কিছু শুনলাম, এরকম মিল দিয়া কোনো ছন্দ আকারে এই জিনিসটা আর জীবনে শুনি নাই। সুবহানাল্লাহ বলছেন না? বলে যে, আবুল বারাকাত, আমার তো এটা বিশ্বাস হয় না। তুমি যদি আগামী বছর এই দিনে যদি তুমি আবার ফিরে আসতে পারো, ওয়াদা দিলাম মালদ্বীপের আমার মন্ত্রী পরিষদ সকলকে নিয়ে তোমার হাত ধরে কালিমার নিচে আশ্রয় নিব। বলেন সুবহানাল্লাহ। কয় ঠিক আছে। আবার যখন পরের বছর আসছে, এই আবুল বারাকাতকে আবার সাজানোর দরকার নাই, বলে যে আমার সাজাইতে হবে না, নিয়ে তাকে ওই ঘরের ভিতরে দিয়ে আসছে। রাত্র যখন গভীর হয়ে গেল, আবার ওই যেই জিনিসটা উঠতো সাগর থেকে, বিশাল বড় দানব, এইটা ওঠা শুরু করছে। আবুল বারাকাত বলে, আজকে তাকে শেষ করে দিতে হবে আল্লাহর হুকুমে। কোরআনুল কারীম যেখানে তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীম এরকম এক জিনিসের নাম, জিনে ধরা রুগীরে যদি ধরে, কোরআনের কিছু আয়াত আছে, পড়ে ফু দিলে জিন দেখবেন আপনার ফাও দিরা মাপ চাইব আর বলবো যে বাবা আমারে ছাইরা দাও। কথা বলেন ঠিক কি না? কোরআন হচ্ছে এরকম একটা জিন্দা মুজেজা। কোরআনুল কারীম হচ্ছে এমন একটা জিনিস, আপনার ঘর থেকে যদি আপনি অভাব অনটন দূর করতে চান, কোরআনুল কারীমের আমল যদি আপনি করেন, আল্লাহ আপনার ঘর থেকে অভাব দূর করে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? কি নেই কোরআনের মধ্যে? বড় আফসোসের বিষয় হলো আমরা আজকে কোরআন থেকে অনেক দূরে। হাম কোরআন কো ছোড় দিয়া, কোরআন কো মালিক ভি হাম লোগ কো ছোড় দিয়া। আমরা আল্লাহর কালাম ছেড়ে দিছি, কোরআনের মালিক আল্লাহ আজকে আমাদেরকে ছেড়ে দিছে, যার কারণে মুসলমানেরা জায়গায় 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 মার খাইছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের উপরে যদি আমাদের আমল থাকতো, কোরআনের উপরে যদি আমাদের চর্চা থাকতো, সাহাবা আজমাইন যেমন গোটা দুনিয়া শাসন করেছে, মুসলমানেরাও এরকম ভাবে গোটা দুনিয়া শাসন করতে। বলেন ঠিক কিনা? বন্ধু, সামান্য একটা কাঠের টুকরা যদি রাস্তার মধ্যে পড়ে থাকে, আপনি তারে পা দিয়া লাথি দিয়া সরায় দিবেন, তার কোনো মূল্য নাই। কিন্তু একটা কোরআনুল কারীমের বাঙ্গা রিয়াল, যেটার কোনো আপনার কাছে মূল্য নাও থাকতে পারে, কোরআনুল কারীমের সাথে বাঙ্গা কাঠের রিয়ালটা থাকার কারণে আপনারা বলেন কেউ কি এটারে পা দিয়ে লাথি দিয়া সরায় দিবে? না না না, কেন সরায় দিবেন না জানেননি? কারণ এটা আল্লাহর কালামের সাথে আসির, এই জন্য বড় দামি। সামান্য একটা কাপড়ের টুকরা, যেই টুকরাটার কোনো দাম নাই, হইতে পারে 5 টাকা অথবা 10 টাকা দাম,
কিন্তু এই টুকরাটা যখন মাটির মধ্যে পড়ে থাকে, মুসলমানেরা বড় আদবের সহিত উঠাইয়া সালাম করে এটা আবার কোরআনের সাথে রেখে দেয়। বলেন ঠিক কিনা? বন্ধু, যেই কারণে কাঠ দামি হইল, কাঠের কোনো নিজস্ব দাম নাই, কাঠ দামি হয়েছে কোরআনের সাথে তাইকা। কাপড়ের কোনো দাম নাই, কাপড় দামি হয়েছে কোরআনের সাথে তাইকা। ঠিক তেমনি ভাবে এই মাদ্রাসার ছাত্রদের কোনো নিজস্ব দাম নাই, ছাত্ররা দামি হয়েছে কোরআন হাদিসের সাথে তাইকা। বলেন ঠিক কিনা? ছাত্রদের সাথে যদি আপনারা উলামায়ে কেরামের সাথে যদি আপনারা ভালো সুসম্পর্ক রাখেন, কাঠ যেমন দামি হইয়া যায়, আপনারা সাধারণ মানুষ হিসেবেও আলেমদের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ দুনিয়া এবং আখিরাতে দামি বানায়া দিবে। বলেন ঠিক কিনা? ওই আবুল বারাকাত রাত যখন গভীর হয়ে গেল, দানবটা ওটা শুরু করে দিয়েছে। আবুল বারাকাত এবার চিন্তা করলেন, আমি আল্লাহর কালাম গভীর মনোযোগ দিয়া পড়া শুরু করে দিব। আবার যখন পড়া শুরু করে দিয়েছে, দানবটা সামনে আসে, উনি ওনার পড়ার স্পিড আরও বাড়াইয়া দিয়েছে। এরকম আমি পড়তে 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 দানবের গায়ের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের বরকতে আগুন জ্বালাইয়া দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। পরে সরকার হয়ে গেল। সকালবেলা যখন হলো, রাজ্যের পুলিশেরা আবার লাশ আনার জন্য গেলেন। গিয়ে দেখেন আবুল বারাকাত নামাজের মুসল্লার মধ্যে বৈশা আল্লাহর কালাম তেলাওয়াত করে। বলেন সুবহানাল্লাহ। বন্ধু, কিভাবে আমি আপনাদেরকে বোঝাই? রাজ্যের ভিতরে যখন খবর হয়ে গেল আবুল বারাকাত উনি জয়লাভ করেছে, মালদ্বীপের প্রধানের কাছে নিয়ে গেলেন। মালদ্বীপের প্রধান বলেন, এর বিনিময়ে তুমি কি চাও? আবুল বারাকাত বলে, আমি কিচ্ছু চাই না। গত বছর আপনি আমার সাথে যে ওয়াদা করেছিলেন, আপনার ওয়াদা আপনি রক্ষা করেন। এবার মালদ্বীপের প্রেসিডেন্ট ডেকে রেখে বলেন, রে মন্ত্রী পরিষদেরা রে, একজন আবুল বারাকাত আমাদের সবাইরে যদি দুনিয়ার ফিতনা থেকে হেফাজত করতে পারে কোরআন দিয়া, আমরা যদি কোরআন সবাই লালন পালন করি, কোরআন যদি পড়ি, কোরআনের উপরে যদি আমল করি, আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে আমাদেরকে হেফাজত করবে। আয় আয় আয়। মালদ্বীপের প্রেসিডেন্ট, মন্ত্রী পরিষদ সবাই নিয়ে মুসলমান হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন এই মাদ্রাসা শিখায়নি? আপনারা বুঝেন না আমার কথা? না ঘুমাই গেছেন গা? আধা ঘুমো আধা হজাগ থেকে যদি ওয়াজ শুনেন তাহলে তো ঝামেলা বেশি হইব। কিভাবে বেশি হইব জানেননি? চাচা বাতিজা গেছে ওয়াজ শুনতো, ওয়াজ গভীর রাত পর্যন্ত ওয়াজ চলতেছে, হুজুর হঠাৎ করে মাইকে ওয়াজ করতেছেন। শোনেন, কেউ যদি এরকম অসুস্থ হয়, যে কোনো পানি নাই, পানি ব্যবহার করলে তার অসুস্থতা বেড়ে যাবে, তাহলে সে পবিত্র মাটি দিয়া যদি সে তয়াম্মুম করে, যেই অংশের মধ্যে তয়াম্মুম করলো, এই অংশ দিয়া কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বিশাল নূর চমকায় দিবে। বলেন সুবহানাল্লাহ। যেই মাত্র হুজুর বলছেন নূর চমকায় দিব, চাচা তো মুরব্বী মানুষ, আধা ঘুমো, বাতিজা তো সজাগ। মুরব্বী গম থেকে ওইটা কয়, কিটা চমকাইব? বাতিজা কয়, চাচা নূর চমকাইব। বলে যে কেমনে? মাটি দিয়া তয়াম্মুম করলো হইব, নূর চমকাইব। বাতিজার স্পষ্টভাবে এটা বলে নাই যে দুনিয়াতে চমকাইব না, হাসরের মাঠে চমকাইব। আপনারা যারা আছেন আপনারা বলেন, যদি এরকমভাবে তয়াম্মুম করা হয়, হাত থেকে চেহারা থেকে নূর চমকাইব দুনিয়া না আখেরাতে? পিছনের বেড়া বলেন, দুনিয়া না আখেরাতে? আখেরাতে। আর উনি মনে করছে দুনিয়াতেই চমকাইব। তাইলে আসুন, তয়াম্মুমের ফরজ কয়টা? জুড়ে বলেন কয়টা? মাদ্রাসার ছাত্র বাদে 99 জন সাধারণ মানুষ জানি না তয়াম্মুমের ফরজ কয়টা। কথা কোন ঠিক কিনা? অনেকে গোসলের ফরজ কয়টাই জানে না। এক মুরব্বীরে জিজ্ঞেসে, গোসলের ফরজ কয়টা? কয় 3টা। কয় কি কি? গরম পানি, তোয়াল্লা, সাবান। এটা কি গোসলের ফরজ? কয় হুজুর দোয়াটা কোন? কয় নাওয়াইতু আন গোসলা আতফাও কসলা। এটা কি গোসলের দোয়া?
জোরে কন, টয়লেটের যাওয়ার দোয়া তো বাদই দিলাম, কোন পায়ে প্রবেশ করবে আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটা তো বাদই দিলাম। কোন পায়ের উপরে ভর দিয়ে পায়খানা করবে মুসলমান এটাই জানে না। কতটুকু নিচে নামা পর্যন্ত কতটুকু কাপড় উড়াইতে হবে, যেটা শামাইলে তিরমিজির মধ্যে রাসূলুল্লাহ বর্ণনা করে গেছেন। আমরা মুসলমান হিসেবে বড় লজ্জিত, আমরা এই অনেকগুলো বিষয় জানি না। কথা বলেন ঠিক কিনা? শুধু একমাত্র উলামা ইকরাম ছাড়া সাধারণ মানুষ একেবারে কম, 100 5 জন জানে কিনা সন্দেহ আছে। এগুলো আমাদেরকে শিখতে হবে। আল্লাহ দুনিয়াতে এই জন্য আমাদেরকে পাঠাই নাই, আল্লাহ নিজেই জানাইছেন কি জন্য তোমাদেরকে পাঠাইছি। ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন জিন আর মানুষকে আমি আল্লাহ তাআলা আমার ইবাদত বন্দেগীর জন্য পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। যে হোক ভাইরা আমার, এবার উনি শুনছেন তায়াম্মুমের ফরজ হলো 3টা। 1 নম্বর হইল নিয়ত করা, আপনি নিয়ত করতে হবে। 2 নম্বর হইল পবিত্র মাটির মধ্যে হাত এরকমভাবে লাগাইয়া সমস্ত চেহারাকে মাসে করা, এরকমভাবে মাসে করেন। 3 নম্বর হইল দোনো হাতের কনুই পর্যন্ত মাসে করা। পবিত্র মাটি শুকনা মাটির মধ্যে এরকমভাবে মাসে করতে হয়। তো উনি বাড়িতে গেছেন, মুরব্বী মানুষ, গিয়ে বলতেছেন যখন মুয়াজ্জিন সাহেব আজান দিচ্ছে, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুরব্বী গম থেকে ওটা কয়, বিবি রে আজকে আর পানি আইনো না, গরম পানি করার দরকার নাই। বিবি কয় তাহলে কি করবা? আজকে মাটি নিয়ে আসো, আমি তায়াম্মুম করব। বউ কো উনি যে সেতা মানুষ, একটা থেকে 2টা কথা কইলে ফিডা শুরু করে, এরকম কিছু বড় বড় পুরুষ সমাজে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? বিবির চেহারার মধ্যে মারে। আহা মুসলমান, আপনি আপনার সন্তানের চেহারার মধ্যে মারতে পারবেন না, বিবির চেহারার মধ্যে মারতে পারবে না, শিক্ষক তার ছাত্রের চেহারার মধ্যে মারতে পারবেন না। কেন জানেননি? গোটা দেহ ফেরেশতারা বানাইছে, আর আমার আল্লাহ কুদরতি হাত দিয়া আমাদের সকলের চেহারা বানাইছে। বলেন সুবহানাল্লাহ। বিবির সাথে ইনসাফ করতে হবে, জুলুম করা যাবে না, ইনসাফ করবেন বিবির সাথে। আপনি বাজারে গিয়ে সকালবেলা 2টা ডিম দিয়ে 3টা পরোটা খাইয়া, পান খাইয়া, সিগারেট হাতে নিয়ে তারে নারে করতে করতে বাড়িতে যান, আর আপনার বিবি বাচ্চা খাইলো কিনা খবর নাই, কিয়ামতের ময়দানে আপনি জুলুমকারী হিসাবে উঠবেন। কথা বলেন ঠিক কিনা? এগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে ভাই, পারিবারিক বিষয় খেয়াল রাখতে হবে। অশান্তি কেন? আমি ইনসাফ প্রতিষ্ঠা করি না ঘরের মধ্যে, যার কারণে আমার ঘরের মধ্যে অশান্তি। এবার ওই মুরব্বী বলে যে আজকে গরম পানির দরকার নাই, আজকে মাটি নিয়ে আসো, তায়াম্মুম করব। বউ কয় এত রাইতে আমি মাটি পামু কো? হ্যাঁ, কোনা মাটি নিয়ে আসো। বিবি চিন্তা করলেন যে মাটির বিফল কিচ্ছু হইলে হইব নি? বলে যা হইব। বিবি বলে যে আমাদের ঘরে তো কোনো মাটি নাই, একটা ফাতিলা আছে, এই ফাতিলার মধ্যে আপনি মাছে করতে পারবেন কিনা? যে ফাতিলা আছে যেটার মধ্যে ভাত পাক করে, ফাতিল, মাটির পাতিল, এটা হইলো চলবনি। এবার উনি বলতেছে হ, মুরব্বী করতেছে হইব, কোনো অসুবিধা নাই। বউ চিন্তা করে দেখলো যেই ফাতিলগুলো আছে নতুন, সবগুলোর মধ্যে কিছুটার মধ্যে আল্লাহ চাউল, কিছুটার মধ্যে রান্নার চাউল সব আছে, কিন্তু এমনি কোনো খালি কোনো ফাতিল নাই, কি করব? হঠাৎ করে চিন্তা করলেন যেই ফাতিলের মধ্যে ভাত ফাঁক করা হয় এই ফাতিলটা খালি আছে। আমি আপনাদেরকে বলি, যেই ফাতিল দিয়ে ভাত ফাঁক করা হয় এইটার নিচে বিউটি পার্লারের মেকআপ লাগানো আছে না? হ্যাঁ, কত সুন্দর কালো মেকআপ। বিবি চিন্তা করলো যে এটা একটা কাজ করি। বিবি বলে শোনো, আপনি তো বলেছেন যে নূর চমকাবে, অতে বাতি জ্বালাই লাভ কি? বাতি নিবাই এলাই। আপনি যখন মাছে করবেন তখন অটোমেটিকই তো আপনার চেহারা হাত থেকে নূর বাইরিব। কতক্ষণ ঠিক নি? উনি গিয়া ফাতি লাইন না দিছে, বাতি নিবাইছে। এবার উনি খুব ইচ্ছা মতে ফাতিলের মধ্যে হাত লাগাইয়া চেহারার মধ্যে ভালো কইরা কিতা মাখছে, নূর না কালি? জোরে কন। আবার হাতের মধ্যে মাখছে। মাইকে বউর কো দেখছেন নূর চমকায়নি? বউ কো আমনে কো আগে তো কুদুর দেখা যায়, তখন দি দেখা যায় না। উনি মনে করছে আসলে মাছেটা মনে হয়েছে না ভালো করে, অথবা আরেকটু ভালো করে করতে হবে।
উনি আবার এরকম ভাবে পাতিলার মধ্যে ইচ্ছা মতে কালি লাগাইয়া চেহারার মধ্যে এইরকম ভাবে লাগাইছে যে ভূত ফেল। বউ কই আমনে হন আর কিচ্ছু দেখা যায় না, অন্ধকার। কারে ওইসে না রে, তুই বাত্তিটা জ্বালিয়া দেখতো আমার নূরদা কুম দিক দিয়ে গেছে। বউ বাত্তি জ্বালে ও মা গো এটা কেডা, কই ওই বেটি বেউস হয়ে গেছে গা। জামাই কই এটা কি বেউস হইছিস কি রে, দুনিয়ার নূর দিকে বেউস হয়ে গেছ গার, হাসর মারেরটা দেখলে করবি কিটা। উনি যে ডরাইয়া বেউস হইছে এটা তো আর উনি বুঝে না। পানি সিটা দিয়া যখন হুশ করছে, মহিলা দিছে দৌড়, আর উনিও পিছন দিক দিয়ে দৌড়ায়, এ শূন্য দা নূর দিকে যা, নূর দিকে যা। উনি ডরে দৌড়ে আর উনি ডাকতেছে নূর দিকে যা। বাতিজার দরজা ফাঁক করে কয় এটা কেন, আমি না। আবার বাতিজার দরজা বন্ধ করে লিছে, মনে করছে যে ভূত না কিটা। বাতিজার দরজা গিয়ে ডাক দিছে, বাতিজা দরজা খোলো। আমনে কে? আমি তোমার চাচা। চেহারা কিরে দেখি না আপনার। তুই দিকলি নূর চমকাইব, এই জন্য না আমি কালিকুলি কিছু মাগছিলাম। হুজুর বলছে আপনি যদি সহি তরিকায় তয়ম্মুম করেন, হাসরের মাঠে আপনার হাত এবং চেহারা থেকে নূর চমকাবে। হুজুর ওয়াজ করছে, এটা আপনি মনোযোগ দিয়ে শোনেন নাই। এই জন্য আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, প্রতিদিন এই অঞ্চলে না হোক ওই অঞ্চলে ওয়াজ মাহফিল হইতেছে, এখানে না হোক ওইখানে ওয়াজ মাহফিল হইতেছে, কিন্তু প্রত্যেক ওয়াজ থেকে আমাদের আখলাক যদি কিছু কিছু ভালো হইতো ওয়াজ শুনা, তাইলে আমরা মনে হয় এতদিনে হাসান বসরির মতো অলি হইতে পারতাম। কথা বলেন ঠিক কি না? আমরা শুধু ওয়াজ শুনি এক কানে, আরেক কান দিয়ে শুধু বাহির করে দেই। এই জন্য আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, যতক্ষণ পর্যন্ত ওয়াজ শুনবেন দিলের কান লাগায় শুনবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? এই জন্য ভাইয়েরা আমার, আসুন আমার তেলাওয়াত কি তো সূরার কিছু অংশ আমি আপনাদেরকে বলতে পারবো না, শুধু সামান্য একটু টাচ দিয়া যাই। সময় আমার কম, অন্য জায়গায় আবার যেতে হবে। আমি আপনাদেরকে একটু খোলাসা কথা বলি। আমি আপনাদের সামনে বিশ্ব মানবতার মুক্তির মহাসনদ পবিত্র কুরআনুল কারীমের সূরা আসর তেলাওয়াত করেছি। এই আসরে আল্লাহ তাআলা সময়ের কসম করে বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে, ইল্লা ইস্তিসনা আল্লাহ ডিভাইডেড করেছেন, 4 গুণ যাদের মধ্যে আছে এই মানুষগুলো ক্ষতির মধ্যে না। বলেন সুবহানাল্লাহ। কয় গুণ? কয় গুণ? জুড়ে বলেন কয় গুণ? 4 গুণ। প্রথম নম্বর হইল আমানু, 1, ওয়া আমিলুস সলিহাত, 2, ওয়া তাওয়াসাউ বিল হক, 3, ওয়া তাওয়াসাউ বিস সাবর। বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 4 গুণ যাদের মধ্যে আছে এই মানুষগুলো ক্ষতির মধ্যে না। তার মধ্যে প্রথম নম্বর হইল, যা দুনিয়ার জমিনে ঈমান আনছে বলি আলহামদুলিল্লাহ। পিছনের বাইরে বলে আলহামদুলিল্লাহ। আপনারা যে ঈমান এনেছেন, ঈমান যে আনছেন, আল্লাহর দৃষ্টিতে আপনারা কি রকম? আল্লাহ রাব্বুল আলামিন 30তম পারার সূরা বাইনার মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, ঈমান এনেছে নেক আমল করেছে, এই মানুষগুলো আমি আল্লাহর দৃষ্টিতে হলো উত্তম মানুষ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আপনারা যে ঈমান এনেছেন, নেক আমল করবেন, আপনাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা ঘোষণা হইল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাফের শেষের আয়াতে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে
তাদের জন্য পুরস্কার হইল আমি আল্লাহ তাআলা নিজের হাতে যেই জান্নাতুল ফেরদাউস বানাইছি ঈমানদারদেরকে ওই জান্নাতুল ফেরদাউস দিব। বলেন সুবহানাল্লাহ। জান্নাতুল ফেরদাউস দিয়ে কি আবার বাহির করে দিবে? আল্লাহ নিজেই বলেন খালিদিনা ফিহা আবাদা, আমার জান্নাতের ভিতরে সব সময় থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে প্রথম নম্বর গুণ হইল মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। আল্লাহর রসুলের ভাষা অনুযায়ী নবী বলেন যে ব্যক্তি বলবে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, জাহান্নামের আগুন তার জন্য হারাম। বলেন সুবহানাল্লাহ। প্রথম নম্বর গুণ, আপনারা সবাই ঈমানদার। আল্লাহ বলেন 2 নম্বর গুণ হলো ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করা। নেক আমলের সংজ্ঞা অনেক বড়, তোর মধ্যে একটা নেক আমল হইল সন্তান। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তোমার মা বাবার সাথে উত্তম আচরণ করবা। আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাহর নবী হাদিসে বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, তোমার মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ।